2021 সালের আগে পর্যন্ত লাল ঝান্ডাটা বাড়ি থেকে বার করার মতো ক্ষমতায় ছিল না। আজ আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, কারণ যতটা আমাদেরকে অন্যান্য রাজনৈতিক দল আক্রমণ করছে, করবে জানি, বিজেপি আমাদেরকে আক্রমণ করবে, তৃণমূল চোর জোচ্চরের সরকার আমাদেরকে আক্রমণ করবে, কারণ আমরা স্বচ্ছতার রাজনীতি শেখাতে এসেছি বাংলাকে। স্বচ্ছতা আদর্শের রাজনীতি শিক্ষা দিয়েছেন ভাইজান, কিন্তু আমাদের বন্ধু একসময় সিপিএম, তারাও আমাদেরকে আক্রমণ করছে। অবাক লাগে, এই কথাগুলো ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে বলা দরকার আছে, আমি মনে করছি। তো সেই সময় লাল ঝান্ডাটা বার করার মতো ক্ষমতা ছিল না। এই শওকত আরাবুলের গোন্ডা বাহিনীর চামড়া তুলে দিচ্ছিল মেরে। তখন দরকার হয়েছিল বড় ভাইজানকে, ছোট ভাইজানকে। লাল ঝান্ডাটা তো গাছে বাঁধতে হবে, ঘরে থাকলে তো লাভ হবে না। তাই 2021 সালে ভাইজানদেরকে পাশে নিয়ে ব্রিগেডের ময়দানে ভাইজান দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন, ভাতা ভিক্ষা নয়, অধিকার চাই। আজও দাঁড়িয়ে বলছি, সব জায়গায় নওশাদ সিদ্দিকীর একই আদর্শ সারা পশ্চিমবঙ্গের বুকে। জোটের আলোচনাতেও বলেছি, কোনো ভাতা ভিক্ষা নয়, অধিকার চাই। আমরা অধিকারের রাজনীতি বুঝবো। তাহলে সেই যারা 28% ভোট মাত্র 2%-এ রূপান্তরিত করে 14টাকে 18টায় রূপ দিয়েছিল, 21 সালে আমাদের আইএসএফ এর উপর ভর করে যারা গাছে লাল ঝান্ডা বেঁধেছিল, তারাও আজকে আমাদেরকে খুব বড় বড় কথা শোনাচ্ছে। আমাদেরকে বলছে আমরা নাকি বিজেপির সঙ্গে সেটিং করে নিয়েছি। ভাইজান বলবেন, শুনবেন আপনারা। বলি, তৃণমূলের যে ভাইরা বলছে যে আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে, কি সুন্দর কথা। আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে। বলি, আপনারা সবাই ভোট দিন সায়নীকে। আমাকে এইটুকু দায়িত্ব নিয়ে বলেন যে কাল যদি ইডি অফিসার সায়নীর বাড়ি যায়, পরশুদিন ও বিজেপিতে যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় একটা শ্বেতপত্র প্রকাশ করুক, দিয়ে বলুক যে আমরা যতটা 42টা আসনে প্রার্থী দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি শ্বেতপত্র প্রকাশ করে বলতে পারে যে আমার একজন প্রার্থীও বিজেপি জয়েন করবে না, আইএসএফ দায়িত্ব নিয়ে ছোট ভাইজান বলে দিয়েছে আমরা প্রার্থী উইথড্র করে নেব, রাজনীতির আঙিনা ছেড়ে দেব। বলার ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? দুটো শুধু জাস্ট উদাহরণ দেব। আমি বলবো না সুজাতার কথা, বলবো না অর্জুন সিংয়ের কথা, আমি শুধু দুটো কথা বলবো রানিং। একটা রানাঘাটের বিধায়ক, যার নাম হলো মুকুটমণি অধিকারী। বিধায়কটা কার? বিজেপির। যিনি তৃণমূলের টিকিটে এবার রানাঘাটের এমপি পদপ্রার্থী। বুঝে আসলো কথা? বনগাঁর বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস, তিনি এবার তৃণমূলের এমপি পদপ্রার্থী। বলেন, বিজেপি আগে না তৃণমূল আগে? যদিও হেরে যায়, বিজেপির আসনে এসে বিধানসভায় বসবে। যদি জিতে যায়, তাহলে বিজেপির আসনে এমপি দিল্লিতে গিয়ে বসবে। এরপরেও তৃণমূল বন্ধুরা আমাদেরকে বোঝাবেন যে আইএসএফ কে ভোট দিলে বিজেপি চলে আসবে। আপনারা দায়িত্ব নিয়ে বলুন না যে আমাদের কেউ বিজেপি জয়েন করবে না। কাল ইডি অফিসার বাড়িতে যাবে, ইন্টিমেশন লিখে নিয়ে যে হয় বিজেপি আসুন, না হলে অনুব্রতর মতো লুঙ্গি পরে, শাহজাহানের মতো লুঙ্গি পরে বসিয়ে দেব জেলখানাতে। পরশুদিন গিয়ে বিজেপির ঝান্ডা ধরে বলবে জয় শ্রীরাম। আর আমাদেরকে আপনারা রাজনীতি শেখাচ্ছেন। আমরা অধিকারের কথা বলছি। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। এতদিন ভাতা ভিক্ষা দিয়েছিল, এক সময় এই আমাদের শরিক সংগঠন ভেবেছিল যে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় পিডিসিআই কে গুটিয়ে দিয়ে একটা মন্ত্রী করে নীলবাতি গাড়ি করে ঘুরতে দিয়েছে সারা পশ্চিমবঙ্গ, ফুটো জগন্নাথ করে কোনো কাজও নেই। এক সময় আমাদের শরিক সংগঠন হয়তো ভেবেছিল যে নওশাদ সিদ্দিকীকেও হয়তো তাই করব, কিন্তু ওরা বোঝেনি যে নওশাদ সিদ্দিকীর সিট দাঁড়াটা সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো বিক্রি হওয়ার নয়। নওশাদ সিদ্দিকীর সিট দাঁড়া শক্ত আছে, কারণ এইটা একটা ব্র্যান্ডেড পরিবারের ছেলে।